জিভে জল গড়ানো বোম ব্লাস্টিং আচার। এভাবে যদি আচার বানিয়ে রাখা যায় সারা বছর অনায়াসে যে কোনো কিছু দিয়ে আচার খেতে কিন্তু দুর্দান্ত ভালো লাগে। আর আচার খেতে পছন্দ করে না এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। বিশেষ করে যারা আবার ব্যাচেলর থাকে তাদের জন্য কিন্তু আচার বানিয়ে দিলে তাদের খাওয়াটাও অনেক সুবিধার হয়ে যায়। আমি আচার বানিয়ে নিলাম বেশ কয়েক কেজি জলপাই নিয়ে এসে। আমি এখানে 4.5 কেজির মতো জলপাই নিয়ে এসেছি। 2 রকমের আচার বানাবো। যাই হোক, আজকে আমি এক রকমের আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে ঝালটক আচারের রেসিপিটা। এই আচারটা আমার এত ভালো লাগে এবং আমার পরিবারের লোকজনরা এত বেশি পছন্দ করে, এবং যারা আমার হাতের আচার খেয়েছেন তারা তো জানেনই যে আমার আচারের টেস্টটা কেমন। তবে দেখলেও আপনারা বুঝতে পারবেন এই আচার সারা বছর আপনি ঘরে সংরক্ষণ করতে পারবেন অনায়াসে। রোদ দিতে হবে না, কিচ্ছু করতে হবে না, একেবারে ঝামেলা ছাড়া আচার বানানো। আচার বানানো একটু ঝামেলা মনে হলেও তৈরি করতে গেলে আসলে তেমন কোনো ঝামেলা। আপনাকে রোদ দিতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট খালি আচারটা প্রসেসিং করে নিতে হবে। তো প্রথমেই তো আমি আচারগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, দেখতেই পেলেন। তারপরে যেটা করলাম, এই তো তেল দিয়ে একটু পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছি। একে কিন্তু আমি রান্নার সব মশলাগুলো দিয়ে দিব একে একে করে। শুধু এর মধ্যে যোগ হবে পাঁচফোড়ন আর সরিষা বাটা, এটাই হচ্ছে এক্সট্রা। তবে আচারের কিন্তু লুকটা সুন্দর আসার জন্য এক্সট্রা একটু রসুন দিলে দেখতে বেশ ভালো লাগে। এর মধ্যে কয়েকটা আস্ত মরিচ দিতে পারেন, কাঁচা শুকনা 2 রকমই। তবে আমি আজকে কাঁচা মরিচ দিব না, শুধু শুকনা মরিচ দিব। শুকনা মরিচ দিলে শুকনা মরিচ টিপে নিয়ে, রসুন টিপে নিয়ে শুধু এই আচারের মশলা দিয়ে কিন্তু আপনি পেট ভরে ভাত খেতে পারবেন। এবং ছেলে মেয়ে যদি হোস্টেলে থাকে অথবা স্বামীও যদি বাইরে থাকে, তাদেরকে এক বয়াম দিলে তাদের খাওয়ার সুবিধা হবে এবং নিজের খাবারের টেবিলেও রাখা যায়। অনেক সময় দেখা যায় আমরা বসে থাকি, তখন কিন্তু একটু চটকাইতে বেশ ভালো লাগে, তাই নয় কি? আমার তো বেশ ভালো লাগে, আমার মেয়েও পছন্দ করে। অবসর সময় মনেই হয় একটু আচার খাই। তাই এই তো আচার বানিয়ে নিলে যে কোনো সময় বসে আচার খাওয়া যায়। খিচুড়ি, গরম ভাত, মুড়ি যে কোনো কিছু দিয়ে আচার খেতে খুব ভালো লাগে। যাই হোক, আচার যেহেতু আমার অনেকটাই তৈরি হয়ে গেছে, তাই এদিকে দেখেন এই যে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নগুলো ভেজে নিব। ভেজে নিয়ে কিন্তু পাঁচফোড়নগুলো আমি এই যে হামালদিস্তাতেও গুঁড়া করে নিতে পারি, আবার আপনারা চাইলে পাটাতেও করে নিতে পারেন। আমার আচার তৈরির সব প্রসেসগুলোই কিন্তু হয়ে গেছে। এখানে আমি সব মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। শুকনো মরিচগুলো মানে ক্রাশ করে নিয়েছি, পাঁচফোড়নগুলোও ক্রাশ করে নিয়েছি। তারপরে তেল গরম করে নিয়েছি। আর এখানে 2 রকমের আচার আছে, একটা মিষ্টি আচার আর একটা টক ঝাল আচার। যাই হোক, বললাম যে মিষ্টি আচারের রেসিপিটা আমি শেয়ার করলাম না, কোনো এক সময় করব আর কি। তবে আমার মেন আকর্ষণের আচার হচ্ছে এই টক ঝাল আচারটা। এই আচারটা এত মজা, কি বলবো, আপনারা দেখলে আপনাদের জিভে পানি চলে আসবে। তো আপনারাও এভাবে ঠিক আচার বানিয়ে কিন্তু খেতে পারেন। জলপাইয়ের সময়টা খুবই অল্প সময় থাকে এই শীত সিজনে। আমি জলপাই কিনবো করে কিনতেই পারিনি। যাই হোক, শেষমেশ আল্লাহর রহমতে জলপাইগুলো পেয়ে গিয়েছি, তাই আচার বানিয়ে ফেললাম। জলপাই অনেক শুরুতে নামে শীতের প্রথমের দিকে, আর খুব অল্প সময়ের জন্য জলপাই থাকে। আম তাও কিছু সময় থাকে, কিন্তু জলপাই খুবই অল্প সময় থাকে। এই তো আচারে আমার মশলাগুলো মিক্সড করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি বয়মের মধ্যে প্রথমে একটু ভিনেগার দিয়ে প্রত্যেকটা বয়ম একটু পরিষ্কার করে নিয়েছি শুকনো কাপড় দিয়ে, সেটা তো দেখেছেন। তারপরে এই যে সরিষার তেল দিয়ে বয়মগুলো ভালো করে গড়িয়ে নিব। আমি 4 কেজি 4.5 কেজি আচারের জন্য কিন্তু মাত্র 1 কেজি সরিষার তেল ব্যবহার করেছি। আচারের বানানোর নিয়মটা যদি শিখ থাকে না, তাহলে তেলেরও খুব বেশি প্রয়োজন হয় না, অল্প তেল দিয়েও আচার হয়ে যায়। আমার 4.5 কেজি জলপাইয়ের জন্য আমার 1 কেজি সরিষার তেলই যথেষ্ট হয়ে গেছে। তবে হ্যাঁ, এখানে আমি না একটু ব্লেন্ডার করে ফেলেছি। সেটা হচ্ছে সরিষার তেল আর রাইস ব্র্যান্ড তেলটা একই রকম। আমি এখানে ভুলবশত রাইস ব্র্যান্ড তেল এখানে প্রায় আমি পোয়াখানেকের মতো ঢেলে দিয়েছিলাম রান্নার শুরুর দিকে। তো যাই হোক, এটা আসলে একটা মিস্টেক হয়ে গেছে। আপনারা শুধু সরিষার তেল দিয়ে করবেন। আমার আচারের মধ্যে কিন্তু রাইস ব্র্যান্ড তেল আছে। তো আসলে এটা তো কোনো দেখতেছি না যে কোনো ইফেক্ট পড়ছে, কোনো ইফেক্ট নাই। এটাতেও আচারের কোনো সমস্যা হবে না। আচারের মশলাটা মাশাআল্লাহ একেবারে ঝাক্কানাচ হয়েছে। আপুরা, তোমরা তো আচার খেতে পছন্দ করো জানি, তাই না? সবাইকে আমন্ত্রণ জানালাম, সবাই চলে এসো, অথবা বাসাতে একটু একটু করে বানিয়ে খেয়ে নিও। তো সবাইকে আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থাকবে। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিলাম, কথা হবে অন্য কোনো ভিডিওতে।